একবারের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত মরিয়ম নামে এক মেয়ে। সে ছিল অত্যন্ত ভদ্র, নম্র ও ধর্মভীরু। সবচেয়ে বড় কথা, সে তার মায়ের প্রতি ছিল অসীম শ্রদ্ধাশীল। মরিয়মের মা ছিলেন অসুস্থ এবং অনেক কষ্ট করে সংসার চালাতেন। তবুও মরিয়ম কখনো বিরক্ত হতো না। সে প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, তারপর মায়ের ওষুধ এনে দিত, রান্নাবান্না শেষ করে সে স্কুলে যেত। গ্রামের মানুষদের অনেকেই বলতো, এই মেয়েটা যেন জান্নাতেরই ফুল, কারণ সে শুধু মায়ের না, সবাইকেই সম্মান করে। একদিন হঠাৎ করে গ্রামে একটি দুর্ঘটনা ঘটে। নদীর স্রোত বেড়ে গিয়ে অনেক বাড়িঘর প্লাবিত হয়। মরিয়ম ও তার মাও সেই দুর্যোগে পড়ে। সবাই যখন নিরাপদ জায়গায় ছুটছে, তখন মরিয়ম তার মাকে হাতে তুলে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। সে নিজের কোনো চিন্তা করেনি। ঘটনার কয়েকদিন পর একদিন মরিয়ম স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল। তিনি বললেন, হে মরিয়ম, তোমার মায়ের প্রতি ভালো ব্যবহারের জন্য আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্ধারণ করেছেন। মরিয়ম কেঁদে উঠল আনন্দে। ঘুম ভেঙে যাওয়ার পর সে আরও বেশি ইবাদত করতে লাগলো, মায়ের খেদমতে আরও যত্নবান হয়ে উঠল। আশেপাশের সবাইও তার অনুকরণ করতে শুরু করলো। গল্পের শিক্ষণীয় দিক: ইসলামে পিতামাতার প্রতি সৎ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। মরিয়মের মতো একজন সন্তান যখন মায়ের প্রতি শ্রদ্ধা, সেবা ও ভালোবাসা প্রদর্শন করে, তখন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেন।